পথে প্রতিবাদে জুনিয়র চিকিৎসকরা। যে ছবি দেখছেন, উই ওয়ান্ট জাস্টিস, সেই প্ল্যাকার্ড নিয়ে আজও পথে নামলেন জুনিয়র চিকিৎসকরা। সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের জামিনের প্রতিবাদ, আরজিকর ক্যাম্পাসে মিছিলে প্রতিবাদ জুনিয়র চিকিৎসকদের। সরাসরি চলে যাবো আমার সঙ্গে, আমার প্রতিনিধি বিবেক রয়েছে আমার সঙ্গে। বিবেকের সঙ্গে কথা বলবো। বিবেক, এই জুনিয়র চিকিৎসকদের লাগাতার আন্দোলন আমরা দেখেছি এই ঘটনার পর থেকে, এবং তাদের একাধিক দাবির মধ্যে অন্যতম দাবি ছিল যে এই তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের সঠিক বিচার চাই। আজও বিচার পেল না, আর যে কারণেই বিচারের দাবিতে আজ পথে নামলেন জুনিয়র চিকিৎসকরা। কি বলছেন তারা, তাদের কি প্রতিক্রিয়া, কি বক্তব্য, কি দাবি তাদের? দেখো, প্রায় 5 মাসের কাছাকাছি সময় কেটে গেছে এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সেই ঘটনার এপিসেন্টার অর্থাৎ আরজিকর মেডিকেল কলেজে। এবং যেটা তুমি বলছিলে যে বিচার পেলেন না, কার্যত তারা কিন্তু ক্ষোভ উগরে দিচ্ছেন এবার সেই তদন্তকারী সংস্থা, যে তদন্তকারী সংস্থার তদন্ত নিয়ে তারা এতদিন ধরে রীতিমতো আশা করেছিলেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত দাবি করেছিলেন তারা একটা সময়। সেই সিবিআই এর তদন্ত প্রক্রিয়া নিয়েই কিন্তু এবার তারা প্রশ্ন তুলছেন। তারা রীতিমতো এখন তাদের গলায় একদিকে যেরকম ক্ষোভ, অপরদিকে বিরক্তি, অপরদিকে হতাশার মিশেলে। কারণ 90 দিন পরেও যে তথ্য প্রমাণ লোপাটের মামলা চলেছে, অর্থাৎ সন্দীপ ঘোষ এবং তালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে এই সিবিআই একাধিক সময়ে যে সমস্ত তথ্য প্রমাণ আদালতে পেশ করেছে বা বক্তব্য রাখার চেষ্টা করেছে, তাতে জুনিয়র ডাক্তারদের একটা বড় অংশ এবং আন্দোলনকারী ডাক্তারদের একটা বড় অংশ তারা দাবি করছেন যে তাদের মনে হয়েছে যে এই সংক্রান্ত বিষয়, অর্থাৎ তথ্য প্রমাণ লোপাট সংক্রান্ত বিষয়ে রীতিমতো তারা গর্হিত অপরাধ করেছেন। কিন্তু আজকে 30 দিন পরেও এই সংক্রান্ত বিষয়ে কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট না দিতে পারা, এবং আদালতে দাঁড়িয়ে ইনভেস্টিগেটিং অফিসার তিনি বলছেন যে আরও তদন্ত প্রক্রিয়া চলছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই দীর্ঘসূত্রিতা এবং যে কারণে আজকে এই দুজনই এই মামলাতে অন্তত একদিকে অভিজিৎ মণ্ডলের জেল মুক্তি ঘটেছে এবং অন্য মামলাতে যেহেতু জেলবন্দি রয়েছে, কিন্তু এই মামলাতে অন্তত সন্দীপ ঘোষের জামিন হয়েছে। ফলে সেক্ষেত্রে তারা রীতিমতো হতাশাগ্রস্ত এবং তারা এখন শেষ একটা তাদের আশার জায়গা রয়েছে আগামী মার্চ মাসে। তাদের দাবি যে মার্চ মাসে যে সুপ্রিম কোর্টে এই বিষয়ে আবারও শুনানির দিন ধার্য করা হয়েছে, তারা এখন সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছেন। এবং তারা আরও বলছেন যে তারা কিন্তু এখনো আন্দোলনের পথ থেকে সরে আসছেন না। এই ঘটনায় তারা এর পরবর্তীকালে তারা কি পদক্ষেপ করবেন সেই নিয়ে এই মুহূর্তে এই আরজিকর প্রেমিসিসেই তারা কিন্তু নিজেদের মতো করে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, তাদের যারা সদস্যরা রয়েছেন আন্দোলনকারী ডাক্তার এবং তাদের যারা অর্থাৎ জুনিয়র চিকিৎসকদের বৈঠক রয়েছে, সেই বৈঠক থেকে তারা তাদের পরবর্তী কর্মসূচি কি করবেন, তারা কোন পথে যাবে, তাদের কর্মসূচি, সেই বিষয়ে তারা আলোচনা করবেন। অবশ্যই আমাদের নজর থাকবে।